16 বছর কেটে গেল। রবিয়া মাকে জিজ্ঞেস করে, বা আমার আব্বা কই গেলেন বলে দাওয়াতের কাজে। ছোট্ট থেকেই রবিয়া বড় হয়েছেন, না বাবা দেখেন নাই, বাবার চেহারা কেমন রবিয়া তাও জানেন না। আব্বু ডাকির ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত মজা রবিয়া তা জানেন না। আমার নবীও বাবা ডাকের মধ্যে কত মজা নবীও জানেন না। জন্মের আগেও নবীর আব্বা হারাইছেন, ঠিক কিনা জোরে বলে। এজন্য রবিয়া শুধু মার কাছে জিজ্ঞেস করতেন, মা গো আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার বডিটা কেমন ছিল, আব্বু দেখতে কেমন ছিল। এই কথাগুলা শুধু মার কাছ থেকে শুনতেন। এইভাবে রবিয়া একদিন তিনি মদিনার বহুত বড় মুহাদ্দিস, শুধু মুহাদ্দিস নন, মদিনার মসজিদের ইমাম ও মদিনার মানুষে বানায় দিছে। মসজিদ নববীর ইমাম, মদিনার মসজিদের ইমাম, যেই মসজিদে আমার নবী ইমামতি করছেন, আল্লাহু আকবার, ওই মসজিদের ইমাম রবিয়া 16 বছর পর বাবা দাওয়াতের কাজ শেষ করে তিনি মদিনায় ফিরতেছেন। এই খবর তো মারও নাই, সন্তানেরও নাই। মার কাছেই তিনি সকালে দাঁড়ায় আছেন, বিদায় নিয়ে মার কাছ থেকে মাদ্রাসায় যাবেন ক্লাস করাইতে। ইন দি মিন টাইম দেখা গেল একজন বৃদ্ধ মানুষ বাড়ির ভিতরে ঢুকে পড়লো, কোনো অনুমতি ছাড়া, কোনো কথা নাই, বার্তা নাই, ভিতরে ঢুকে পড়লো। ভিতরে ঢুকছে তো ঢুকছেই, তিনি তো ঢুকবেনই, তিনি আবার অনুমতি নেবেন কেন, তিনি তো এই বাড়ির মালিকই, ঠিক না নি? কিন্তু রবিয়া তো বাবাকে চিনেন না, চিনার কথাও না, মায়ের কাছে দাঁড়ায় আছে। আর তখনই দেখে একজন বুড়া মানুষ ঢুকিয়া গেছে, গে অনুমতি নেই, সালাদ নেই, কালাদ নেই। রবিয়া বলতেছে, কে গো আপনি একটু দাঁড়ান। আল্লাহ আকবার জোরে কর। ছেলে বাবারে কইতেছে দাঁড়ান। বাবাও ছেলেকে চিনে না, ছেলেও বাবাকে চিনে না। কিন্তু মা পাশে দাঁড়ানো, মায় তো চিনে ফেলছেন। ছেলে বাধা দিতেছে, কে গো আপনি কে? এইভাবে কোন মুসলমানের ঘরে ঢুকা শরীয়তের বিধান না। আপনি কেন আন্দরের ভিতরে ঢুকলেন, পর্দার ভিতরে ঢুকলেন, অনুমতি নিলেন না? দাঁড়ান। রবিয়া যত কই দাঁড়ান, তিনি ততই ভিতরে ঢুকে। ওনার কথা হইল, ওনার মনে মনে হইল, তুমি আমারে বাধা দেওয়ার কে? আমি আমার বাড়িতে ঢুকবো, তুমি আবার বাধা দেওয়ার কে? বাবা তো ঢুকতেছে, ছেলে শুধু বাধা দেয়। বাবা ঢুকতেছে, ছেলে বাধা দেয়। কেউ তো কারো কথা শুনে না, কেউ তো কারো কথা শুনে না। এইদিকে মা কিন্তু তিনি স্বামীকে চিনে ফেলছেন। মা যদি ওই অবস্থায় বলে দিত, বাবা বাধা দিও না, বাধা দিও না, ইনি তোমার আব্বা, এই কথাটা যদি মায় বলতো তাহলে তো মামলা এখানেই শেষ। কিন্তু মা কিছু কয় না, মায় কই দেখি কি হয়। মায় কি কয়, কই পর্যন্ত যায় দেখি বিষয়টা। বাপ ঢুকতেছে আর ছেলে আটকাইতেছে, বাপও মানে না, ছেলেও মানে না। এইভাবে আইতে আইতে একবারে দাঁড়ই আইছে। তখনই মায় কইতেছে, বাবা রবিয়া, ছেলেরে, ও বাবা, মুরব্বী মানুষ ঢুকা পড়ছে যখন, আর বাধা দিও না। দেখেন কি কইতেছে, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও। হযরত রবিয়ার মাথায় যেন আসমান ভাঙ্গা পড়লো। ঘটনা কি, আমার আম্মা তো জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করেন নাই। পরপুরুষের সামনে তো আম্মা কোনোদিন যান না। আজকে একজন পরপুরুষ ঘরের ভিতরে ঢুকতেছে, অথচ আম্মা আমাকে বাধা দেয়, আম্মা আমাকে পাঠায় দেয়, ওনাকে বাধা দিলেন না। হ্যাঁ, কি হলো, কি হলো, কি হলো? কিন্তু তিনি তো মা ভক্ত সন্তান, মা যা বলে তাই করে, মার কথা জীবনে কোনোদিন অমান্য করেন নাই। যেই সন্তান মা ভক্ত হয়, যেই সন্তান বাবা ভক্ত হয়, এই সন্তানের জিন্দিগিতে আল্লাহ বরকত দিয়া দেয়। লেখাপড়ায় বরকত দেয়, কর্মস্থলে আল্লাহ বরকত দেয়, ব্যবসায় বরকত দেয়, রিজিকের ভিতরে আল্লাহ বরকত দেয়, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই সন্তান মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, তাকে আল্লাহ 5টা পুরস্কার দেয়। এর ভিতরে উল্লেখযোগ্য একটা পুরস্কার হলো, আল্লাহ পাক
হায়াতের ভিতরে বরকত বাড়ায়, রুজির ভিতরেও আল্লাহ বরকত বাড়ায়। রবিয়া তিনি তো মা ভক্ত সন্তান, মা বলেছে বাবা চলে যাও, দেরি করো না, ক্লাসের টাইম হয়ে গেছে। রবিয়া তো আর দেরি করেন নাই, মাথাটা নিচের দিকে দিয়া মদিনার মাদ্রাসার দিকে রওনা চলে যাইতেছেন। কিন্তু মাথার মধ্যে বিশাল প্রশ্ন, মাথার মধ্যে বিশাল এক বোঝা। কে সেই বৃদ্ধ মানুষ যাকে আমার আম্মা বাধা দিলেন না? হায় কে সে? আমি তো এখনো চিনলাম না। জীবনে কোনোদিন মাকে পর্দার বাহিরে দেখি নাই, পর পুরুষের সামনে মাকে দেখি নাই। এই শত শত প্রশ্ন মাথায় নিয়ে রবিয়া মদিনার মাদ্রাসার দিকে তিনি রওনা দিয়ে দিলেন। এর যুবক আইসে তিনি ক্লাসে বসলেন, ক্লাসে বসে পড়ানো শুরু করে দিলেন। এইদিকে দেখা যায় হযরত আব্দুর রহমান, তিনি তো বিবির কাছে যাইয়েই তিনি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটাই করলেন, বিবি গো, ও বিবি, তোমার পাশে এত বড় জোয়ান ছেলে কোত্থেকে আসলো? তুমি তো জীবনে কোনোদিন পর্দা ভাঙ্গো না। হায়াতের জীবন, এই হায়াতের জীবন আল্লাহ পাকের ওলি হয়ে এই দুনিয়াতে কাটায়, কবরেও সবে যাবে আল্লাহর ওলি হইয়া। কিন্তু নবীজি বলেন, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে তার বুজুর্গি নষ্ট হয়। ঘরের পরিবেশ সেই সন্তান দেখে, ঘরের ভিতরে মা নামাজ পড়ে না, ঘরের ভিতরে গান বাজনা চলে। যেই সন্তান দুনিয়াতে আসলো আল্লাহর ওলি হয়ে যুবক, এই সন্তান যখন ঘরের মধ্যে গানের আওয়াজ শোনে, এই গানের আওয়াজ শোনার কারণে তার বুজুর্গি নষ্ট হয়। নামাজ না পড়ার দৃশ্য দেখার কারণে তার বিলায়ত নষ্ট হয়। ঠিক কিনা জোরে বল? মা বেপরদায় চলে, এই দৃশ্য দেখার কারণে তার বুজুর্গি নষ্ট হয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, আমার সন্তান তোমার সন্তান দুনিয়াতে আসার সময় যে আল্লাহর ওলি হয়ে আসলো, এই বিলায়ত নষ্ট করার পিছনে সবার আগে বাপ মা দায়ী। কারণ মা বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। সন্তান সর্বপ্রথম ঘরে ঢুইকা প্রথম বিদ্যালয়ে যা শিখে, এটা মরণ পর্যন্ত আসর করে। প্রথম শিক্ষক বাপমার কাছ থেকে যা শুনে, মরণ পর্যন্ত এটা আসর করে। কারণ শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায়, লিখতে চাইলেও তখন লেখা যায় না। এজন্য বলি যুবক, আমার আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে বহুত বড় আমানত। আমার সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তানের ঘরের পরিবেশ কেমন রাখবো সেটাও বাপ মার দায়িত্ব। সন্তানকে কেমন পোশাক পরাবো এটাও আল্লাহর মর্জি মতো চালাইতে হবে। সন্তানকে কি খাওয়াবো সেটাও আমার মর্জি নয়, আল্লাহর মর্জি মতো চলবে। হারাম খানা যদি আমি ঘরের ভিতরে ঢুকাই, হারাম খানা খাওয়ায় যদি সন্তান লালন পালন করি, এই হারাম খানার কারণে আমার সন্তানের বুজুর্গি আর বিলায়ত নষ্ট হয়। ঘরের পরিবেশে সন্তান আসার পরে যদি বিজাতীয় পোশাক তারে পরাই, ইহুদ নাসারাদের পোশাক আমি পরাই, মনে করতে পারি আমি শিশু বাচ্চা, বুঝে না, মেয়েটা তো ছোট্ট, অসুবিধা কি? তারে হাফ প্যান্ট পরাইলে অসুবিধা কি? হাফ প্যান্ট মেয়েকে পরানো এটা কোনোদিন মুসলমান ইসলামী কালচার নয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? হতে পারে ছোট, কিন্তু সে তো মেয়ে, এটা ধর্মীয় আচরণ নয়, বিজাতীয় কালচার। ওই শর্ট প্যান্ট আর শর্ট গেঞ্জির বদ আসর শিশুকালেই আমার বাচ্চাটার দিমাগ নষ্ট করে দিতেছে। পোশাকের আসর আছে, আমি আপনি যদি মনে করি বাচ্চারা বুঝে না, এটা ভুল, চরম ভুল। যদি বাচ্চারা বুঝতোই না, তাহলে আমার নবী এই কথা কেন বলতেন? দুধের বাচ্চার সামনে তোমরা বাপ মা গোপন সম্পর্ক, যেটা গোপন মিলন করো না, এটা রাসূল নিষেধ করেছেন।
প্রশ্ন জাগে, একটা দুধের বাচ্চা, অসুবিধা কি? ও কি বুঝে, দেখলে অসুবিধা কি? আল্লাহ রসুলের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, বাচ্চা অবুঝ হলো, তার চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। দুধের বাচ্চা চোখ দিয়ে যা দেখতেছে এটা চোখে রেকর্ড হয়ে থাকতেছে, কানের মধ্যে যা শুনতেছে কানে রেকর্ড করে রাখতেছে। যেদিন বাচ্চা বড় হবে, যখন সে সাপ্লাই দিবে, এতদিন যা রেকর্ড করছে তাই সাপ্লাই দিবে। টেপের মধ্যে আপনি যা রেকর্ড করবেন সাপ্লাই তো তাই দিবে। গান যদি রেকর্ড করেন, সাপ্লাই দিলে গানই বাজবে। টেপের মধ্যে যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন, টেপ যদি সিনেমা হলের ভিতরে নিয়েও বাজান, তবুও ওই নাপাক জায়গায়ও কোরআন তেলাওয়াতই বাজবে। আর যদি গান রেকর্ড করেন, বাইতুল্লাহর ভিতরে নিয়েও যদি আপনি বাজান, তবুও গানই বাজবে। অতএব রেকর্ড করার সময় আমাকে বুঝতে হবে কি রেকর্ড করাবো। আমি টেপে যদি গান রেকর্ড করি, গানই বাজবে। যদি তিলাওয়াত রেকর্ড করাই, তিলাওয়াত বাজবে। আমার সন্তানের চোখ নামক ভিডিও রেকর্ডারে আমি কি দেখাবো, আমার সন্তানের কান নামক অডিও রেকর্ডারে কি শোনাবো, কোন জিনিস রেকর্ড করায় রাখবো, এটা বাপ মার সিদ্ধান্ত। এখানে যদি আমরা ভুল করি, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। ভালো করে বুঝবেন, একজন মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো তার শিশুকাল। শিশুকালে যা শেখানো হয়, যা দেখানো হয়, যা বোঝানো হয়, যা শোনানো হয়, এটা তার মরণ পর্যন্ত আসর করে, এটা থাকে। আমার ভাইয়েরা, বন্ধু, মনোযোগ আছে সবার? সবার মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। এই কথাটা আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يخفضانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। এজন্য আমার সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তানকে আমি কি খাওয়াবো, কি পড়াবো, এই বিষয়ে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে কার? কারণ সন্তানের মালিক আমি না, মালিককে আমার আপনার দখলে। অতএব সন্তান হলো আমার কাছে আমানত। আমানতের বস্তু ব্যবহার করতে হয় মালিকের মর্জি মতো, নিজের মর্জি চালানো যায় না। চালাইলেই সেখানে আমানতে খেয়ানত হয়। এ যুবক, আমার সন্তান ঘুরে আসার পর, দুনিয়াতে আসার পর, এই সন্তান যদি থেকে মা পর্দা করে, মা কোরআন তেলাওয়াত করে, বাবা নামাজ পড়ে, বাবা কোরআন তেলাওয়াত করে, ঘরের ভিতরে গান বাজনা চলে না, তখন সন্তানের চোখে নামাজ পড়ার দৃশ্য রেকর্ড হয়, সন্তানের কানে কোরআন তেলাওয়াত রেকর্ড হয়। এই সন্তান যখন বড় হবে, তখন তার থেকে কোরআন তেলাওয়াতই বাজবে, কারণ শিশুকালে তেলাওয়াত রেকর্ড করানো হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা জন্য বলি, বহুত বড় আমানত। সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেয়, ও মালিক, আমি তো বুঝি নাই কি খাবো, কেমনে বড় হব, কোথায় পড়ব, সব কিছু তো আমার বাপ মার সিদ্ধান্ত মতো হয়েছে। আমার মা, আমার বাবা আমাকে এমন জায়গায় পড়ালেখা করাইলো, এমন প্রতিষ্ঠানে পড়ালেখা করাইলো, যেই প্রতিষ্ঠানে নামাজ শেখানো হয় না, যেই প্রতিষ্ঠানে গেলে পরে আমার একদম বাগডুম শিখাইলো, কিন্তু আল্লাহর পরিচয় শিখাইলো না, আমার নবীর পরিচয় শিখাইলো না, আখিরাতের ফিকির আমার কলিজার ভিতরে দিল না, না না, কোরআন তেলাওয়াত আমারে শিখাইলো না। ও মালিক, এই জায়গায় যাওয়ার কারণে আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আমার মারিফত নষ্ট হয়েছে, আমার বিলায়ত নষ্ট হয়েছে। এই নষ্ট করেছেন আমার মা, নষ্ট করেছেন আমার বাবা, তাদের কারণে আজকে আমি এই জাহান্নামী হলাম। আল্লাহ, আমার বাপ মারে ডাকো, আমার মারে ডাকো, বাবারে ডাকো। এই বাপ মাকে আমার চেয়ে ডাবল শাস্তি দাও, ডাবল। যেই কলিজার টুকরো সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করেছ, এই সন্তান কিয়ামতের ময়দানে বহু মা বাবাকে আসামি বানায় দিবে।
এজন্যই আমরা বলি 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, শিশুকালটা তার মাদ্রাসা দিয়া শুরু করাও, এরপরে তারে হাই স্কুলে দাও, এরপরে তারে কলেজে নেও, অসুবিধা নাই। কিন্তু 5 বছর যদি তার মাদ্রাসায় পড়ানো হয়, নুরানি মাদ্রাসায় যদি পড়ানো হয়, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি এখন মাদ্রাসায় সিলেবাসে ঢুকানো হয়েছে। স্কুলের 1 এর অঙ্ক ইংরেজি, 2 এর অঙ্ক ইংরেজি, 3 এর অঙ্ক ইংরেজি মাদ্রাসার নুরানি বিভাগে ঢুকানো হয়েছে। শুধু আপনাদের চিন্তা করে মুসলমানের সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া হয়, মুসলমানের সন্তানের লেখাপড়া যেন মুসলমানি লইয়া হয়, মুসলমানের সন্তানের লেখাপড়া যেন আল্লাহর পরিচয় নিয়ে হয়, দিলের ভিতরে যেন আল্লাহর পরিচয় নিয়ে সে কলেজে যায়, দিলের ভিতরে নামাজ লইয়া যেন সে স্কুলে যায়, দিলের ভিতরে আমার নবীর প্রেম লইয়া যেন সে ভার্সিটিতে যায়। ঢাকা ইউনিভার্সিটিতেও যদি সে নাস্তিকদের ভিড়েও যায়, তখনও সে নাস্তিক হবে না, বরং কোরআনের পক্ষের সৈনিক হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? প্রশংসা করব কার? দিলের ভিতরে পরিচয় ঢুকাইব কার? আরো জোরে বলেন কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती निकी कुछ कामी हक ले खुदा दाद, आती निकी कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক তুমি ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা, পাইলট বানাবা, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কথা শুধু একটা জায়গায়, সবার আগে তারে মুসলমানের সন্তান বানাও, আগে তারে মুসলমানি শিখাও, মুসলমানি শিখায় তুমি তারে ডাক্তার বানাও, তাহলে ডাক্তার হবে, ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার হবে, আদর্শ মানুষ হবে, চুর হবে না। হ্যাঁ, মনের ভিতরে দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয়, শিশুকালেই সন্তানের কলিজায় এই থিওরিটা ঢুকায় দেওয়া হয়, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। আমার সন্তানের কলিজার ভিতরে যখন এই স্লোগান ঢুকায় দেওয়া হবে, এই সন্তান এই কলেজে গেল, দিলের ভিতরে এই স্লোগান, ডাক্তার হলো তার দিলের ভিতরে এই স্লোগান, পাইলট হলো তার দিলের ভিতরে এই স্লোগান, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। আর এই জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। এই ভয় যদি আমার সন্তানের কলিজায় থাকে রে যুবক, তাহলে সে ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে। 20,000 টাকার লোভে পড়ে নর্মাল ডেলিভারি কেসের রুগীরে সিজার করতে হবে বলবে না, ঠিক না? 20,000 টাকার লোভে পয়রা কয় সিজার করতেই হবে, নইলে বাচ্চাও মরবে, মাও মরবে। অথচ ডাক্তারে জানে এটা সিজার লাগবে না, নর্মাল পজিশনে আছে বাচ্চা, কিন্তু নর্মাল যদি হয় তাহলে বিল কম আসবে, সিজার করলে বিল বেশি আসবে। যেই ডাক্তার 20,000 টাকার লোভে পড়ে চিরদিনের জন্য একজন সুস্থ মাকে অসুস্থ করে দেয়, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? কালভার্ট বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ ঢুকায় দিছে ইঞ্জিনিয়ার। মানুষ মরলো, কয় মানুষ মরছে তো আমার কি হয়েছে, দরকার ছিল আমার টাকা পাইয়া গেছি।
যেই ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, ও ইঞ্জিনিয়ার হইছে কিন্তু মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ বলেছেন মানুষ বানাও, সন্তানকে আগে মানুষের বাচ্চা বানাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ ইশারা দিলেন, হাত পা হইলেই মানুষ হয় না, চোখ কান হইলেই মানুষ হয় না। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো আখিরাতে জবাবদিহিতার শিক্ষা। যেই মানুষের কলিজার ভিতরে আখিরাতে জবাবদিহিতার ভয় রয়েছে সেই তো মানুষ। আর নতুবা তার মানুষ কোয়া যায় না। যার জীবনে হালাল নাই হারাম নাই, যার জীবনে বৈধ নাই অবৈধ নাই, যার জীবনে জায়েজ নাই না জায়েজ নাই, যা পায় তা খায়, যা করতে মন চায় তা করে, যা দেখতে মন চায় তা দেখে, এই মানুষকে মানুষ কখনো বলা যায় না। এমন কাজ তো হাইওয়ানে করে। হাইওয়ান তো যা মন চায় তা করে, হাইওয়ান যা মন চায় তা খায়, হাইওয়ান যা মন চায় তা দেখে। মানুষ হয়ে তুমিও যদি তোমার জীবনটাকে এইভাবেই চালাও, আল্লাহ তোমাকেও মানুষ কইতে রাজি না। আল্লাহ তোমাকে বলেছেন কাল আনআম, চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার যেইভাবে চলে, তুমি মানুষও তার মতোই, ঠিক কিনা? তাহলে কোরআনের শিক্ষা সন্তানকে মানুষের বাচ্চা বানায়। ডাক্তার বানাও আগে মানুষ বানাও, ইঞ্জিনিয়ার বানাও আগে মানুষের বাচ্চা বানাও। আর মানুষের বাচ্চা বানাইতে হলে তারে কোরআন শিখাইতেই হবে, কোরআনের জিন্দেগি তারে বুঝাইতেই হবে, হালাল হারাম তারে বুঝাইতেই হবে, পরকালে জবাবদিহিতার কথা কলিজায় রাখতেই হবে। যদি পরকালে জবাবদিহিতার ভয় অন্তরে না থাকে, তাহলে ডাক্তার হইয়েও সে মানুষ হবে না, ইঞ্জিনিয়ার হইয়েও সে মানুষ হবে না। এজন্য বলি যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, রাত নয় দিন নয়, উলামায়ে কেরাম দৌড়াইতেছে শুধু একটা কথা বোঝানোর জন্য, আমার সন্তান আমি ডাক্তার বানাবো। বানাও, অন্তত 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও শিশুকালটা। স্কুলে প্রাইমারিতে আগডুম বাগডুম পড়ানোর কোনো দরকার আছে ভাই? আগডুম কেন বার পড়াইতাম? আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ডাক ডুল বাজে, তো কি হইছে? ডাক ডুল বাজলো তো কি তৈল? এটা কোন আমার ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির। কানাবগির সাও বাস করুক আর কুত্তার সাও বাস করুক, তোমার কি? এটা কি লাভটা হইছে কি? এই 5 বছর তার আমি সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল কেন শিখাইতাম? এই 5টা বছর আমার সন্তানের জীবনের মূল বয়স, ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা যদি মজবুত হয়, তার গোটা জীবনটা মজবুত হয়ে যাবে। ঘরের ফাউন্ডেশন মজবুত তো ঘর মজবুত। এজন্য আমরা আপনাদেরকে বলি, উলামায়ে কেরাম খুব চিন্তা ভাবনা কইরা স্কুলের প্রাইমারি পর্যন্ত অঙ্ক ইংরেজি আজকে মাদ্রাসায় ঢুকাইছেন, সিলেবাসে ঢুকাইছেন, সিলেবাসের অন্তর্ভুক্ত করছেন, শুধু আপনাদের কথা চিন্তা করে। মুসলমান গোটা মুসলিম উম্মার সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়ে শুরু হয়, মাদ্রাসা দিয়ে যেন তার পড়ালেখা শুরু হয়। হে ভার্সিটিতে যাক আর যেখানেই যাক, কোনদিন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, কোনদিন আলেম উলামার বিরুদ্ধে কথা বলবে না, কোনদিন কোরআনের বিপক্ষে যাবে না, কোনদিন বাপমার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। কারণ শিশুকালে তার কলিজার ভিতরে এই আদব আর আখলাক ঢুকায় দেওয়া হয়েছে। পাথরে খোদাই করে লিখলে যেভাবে লেখা হয়, শিশুকালটা এইভাবেই যা বোঝানো হয় সেভাবেই লেখা হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলছিলাম একটু মন দিয়ে শোনো। মা বাবা একটু দায়িত্বশীল হও। বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। ভাইরে, ও ভাই, হযরত রবিয়াতুর রায়
বহুত বড় একজন রাওয়ী, বহুত বড় একজন রাওয়ী, বহুত বড় একজন মুহাদ্দিস। ইনার আব্বা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি চলে যাবেন কোথাও। কোথায় যাবেন? দাওয়াতের কাজে যাবেন। বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি, আমার সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে মাদ্রাসায় পড়ায়, তারে তুমি মুহাদ্দিস বানায়। কোন বাবা যদি সন্তানকে আলেম বানাইবার নিয়ত করে তাহলে তো নূরুন আলা নূর, ঠিক কিনা? ডাক্তার বানাইতে চান, আমরা তো এটা নিষেধ করি নাই, কিন্তু যদি কোনো বাবায় কয় না ডাক্তার বানানো লাগবে না, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, সন্তানকে আলেম বানাবো, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো ভালো সিদ্ধান্ত হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তিনি একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নিজেই খুঁজতে থাকবেন, কোথায় তোমরা মা, কোথায় বাবা, কোথায় মা, কোথায় বাবা। আল্লাহ নিজে একটা পাগড়ি নিয়ে দাঁড়ায় থাকবেন, একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবেন। নবীর বাপ মা যায় যদি কয়, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা, আল্লাহ বলবেন আমি নবীর মা বাবাকে খুঁজি নাও। সাথে সাথে একজন আলেমের হাফেজের মা যায় কইব, আল্লাহ আমি অমুক হাফেজ কোরআনের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ তখন বলবে আমি তো তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন ওই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও আরো বেশি হবে। আল্লাহ হাফেজ কোরআনের মা বাবা, আলেমের বাপ্পার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাবে। এরে যুবক, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো দুনিয়ার মানুষ, তার উস্তাদগণ আলেম উলামা তার মাথায় পাগড়ি পরাইলো, কিন্তু তুমি মা তুমি বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? অন্তর থেকে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। আল্লাহ আমাদের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো, জুড়ে বলি আমিন। মা স্বামীকে বলে দিলেন, স্বামী গো যান, আপনি দাওয়াতের কাজে যান। আল্লাহ যদি আমাকে ছেলে সন্তান দেয় তাহলে আমি আপনার ওসিয়ত রাখবো, আপনার কথাটা আমি রাখবো। সন্তানকে আলেম বানাবো, সন্তানকে হাফেজ বানাবো, সন্তানকে মুহাদ্দিস বানাবো। বাবায় বলছে, বিবি গো, ও বিবি, আমার মন বলে আমি একজন মুহাদ্দিসের আব্বা হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে মুকুট পড়তে চাই। সন্তান হলো, একটা ছেলে সন্তান আল্লাহ দান করলেন। তিনি তো চলে গেলেন দাওয়াতের কাজে, বাবা তো চলে গেছে দাওয়াতের কাজে। মা সন্তানের নাম রাখছে রবিয়া, রবিয়াতুর রায়, বসন্তকালের বাতাস। এত সুন্দর একটি নাম, এই নামটা তিনি রাখলেন। মা তারে ধর্মীয় পরিবেশে বড় করলেন। ছোট্ট কাল থেকে মা যা শিখাইবার তা শিখান। এই মক্তবে যাওয়ার বয়স, মাদ্রাসায় যাওয়ার বয়স, এর বয়সের আগেও সন্তানকে ঘরে কিছু শিখানো মার দায়িত্ব, বাবার দায়িত্ব। কালেমা শিখাইয়া দেওয়া মার দায়িত্ব, ঘুমের দোয়া শিখাইয়া দেওয়া বাবার দায়িত্ব, খাওয়ানোর দোয়া শিখাইয়া দেওয়া মার দায়িত্ব, ডান হাতে খাইতে হয় শিখানো মার দায়িত্ব, সালাম দিতে হয় এটা শিখাইয়া দেওয়া বাপ মার দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? ঘুমের দোয়া এখন কেমনে শিখাইমু? আমি মা তো মোবাইল নিয়ে ব্যস্ত, আমি বাবা তো মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তান ঘুমাইতেছে কি করতেছে খবর নাই, মার খবর নাই, বাবার খবর নাই। সন্তান ঘুমানোর সময় যেই মার মুখ থেকে দোয়া শিখে ঘুমানোর কথা, আজকে মুসলমানের ঘরে সেই শিক্ষা নাই রে যুবক। যার কারণে আজকে মুসলমানের ঘরেও রহমত নাই। সন্তান শিশুকাল থেকেই আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় জানে না। কালেমা শিকার কথা মায়ের কাছ থেকে, সন্তান মার কাছ থেকে কালেমা শিখতে পারে না। ভাইরা বন্ধুরা, সালাম কালাম শিখাইবার কথা বাবায়, অথচ সন্তানকে বাবায় শিখায় না। মা শিশুকাল থেকে এগুলা শিখায়া মাদ্রাসায় ভর্তি করার বয়সে তিনি নিয়ে রওনা দিলেন। উস্তাদের কাছে আইসা বলতেছেন, উস্তাদজি আমার রবিয়াকে আপনারা মাদ্রাসায় ভর্তি করেন। তিনাকে মাদ্রাসায় ভর্তি করা হলো, মদিনার মাদ্রাসায় ভর্তি করা হলো।
পড়তেছেন, রবিয়া পড়ালেখা করেন। উস্তাদদের কাছে অল্প দিনে তিনি অনেক 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 সুনাম অর্জন করলেন। জেহেন জাকাত অনেক ভালো। এর যুবক ভালো করে শোনো, মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, সন্তান কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা শরীর পর্দার ভিতরে থাকে, এই সন্তান মেধাবী হয়, জ্ঞানী হয়, ব্রেন ধারালো হয়। হযরত রবিয়া অল্প দিনের ভিতরে মাদ্রাসার সবচেয়ে ভালো ছাত্র, ব্রেইনি ছাত্র, উস্তাদদের মুখে মুখে উঠে গেল। যা পড়ে সাথে সাথে মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলো। অল্প দিনের ভিতরে তিনি সব কিতাবাদি মুখস্থ, পড়ালেখা শুরু হয়ে গেল। মদিনায় তার সুনাম, মাদ্রাসায় তার সুনাম বাড়তে লাগলো। উস্তাদদের পর মায়ার, আদব আখলাক অনেক ভালো, ব্রেইনটাও অনেক ভালো। ব্রেইন তো ভালো হবেই, কারণ মা তো এমন মা না, জেনতেন মা না। শরীর খাস পর্দার ভিতরে সন্তানকে পেটে রাখছে। দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত কইরা কইরা সন্তানরে দুধ খাওয়াইছে। মঈনুদ্দিন চিশতির মা কয়, বাবা মঈনুদ্দিন, প্রথম দিন তোমার চেহারা দেখে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছি গা, এটা তোমার ক্রেডিট না, এটা আমার মার ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয়, মা কিভাবে বুঝি নাই? চিশতির মা কয়, একদিনও তোমার অজু সারা মায় দুধ খাওয়াই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমি মা যদি এখন পেটো বাচ্চা লইয়া 16 ডিসেম্বরে নাইসো যাই, হ্যাঁ, পেটো বাচ্চা লইয়া 26শে মার্চে আমি ফুলের মালা দিতে শহীদ মিনার যাই, এই পেট থেকে মঈনুদ্দিন চিশতি বাইরিব, আব্দুল কাদের জিলানি বাইরিব, হ্যাঁ, এশা শিকদার, ঠিক না? ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি, পড়তে পড়তে পড়ালেখা শেষ, মদিনার মাদ্রাসার পড়ালেখা শেষ। উস্তাদগণ আবার এই মাদ্রাসার উস্তাদ হিসাবে রবিয়াকে নিয়ে নিলেন। যেই মাদ্রাসায় পড়ালেখা করলেন, এই মাদ্রাসারই আবার হেড মুহাদ্দিস হয়ে গেলেন। হেড মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন রবিয়া। 16 বছর কেটে গেল। এইদিকে বাবা যে দাওয়াতের কাজে বের হয়েছেন, আজও পর্যন্ত বাবা ফিরেন নাই। বাবা আজও যে দুনিয়া জীবিত আছে নিনা নাই সন্তান জানে না, বিবিও তো জানে না স্বামী আছে নিনা নাই। এখনের মতো তো তখন মোবাইল ছিল না, মোবাইলের যুগও ছিল না। ফোন দিয়া বলতো আমি অমুক দেশে আছি। নবীর সাহাবীরা এইভাবে যুবক বিবি বাচ্চা সবকে রাইকা দিনের দাওয়াতের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। 1.25 লক্ষ সাহাবী নবী রেখে গেলেন, কিন্তু সেই 1.25 লক্ষ সাহাবীর ভিতরে মাত্র 10,000 সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায়। বাকি 1 লক্ষর উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় খুঁজে পাওয়া যায় না। নিজের এলাকায় কবর খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর দেশ থেকে দেশান্তরে দাওয়াতের কাজে বের হয়েছেন, কি এখানে গেছেন, ওইখানে দাওয়াত দিতে দিতে ওইখানে কবর হয়ে গেছে, আর বিবি বাচ্চার কাছে ফিরে আসেন নাই। এমন 1 লক্ষ সাহাবী আছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ মানে কুরবানি ইসলামের জন্য সাহাবায়ে কেরাম। আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এজন্য রাসূল কইছে, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র। নক্ষত্র দেখে যেমন নাবিক জাহাজের পথ নির্ণয় করে, তোমরা আমার যে কোনো একজন সাহাবীর জীবন অনুসরণ করলে জান্নাত পেয়ে যাবে। এত বড় সার্টিফিকেট আমার রাসূল সাহাবীদের ব্যাপারে দিয়ে গেছেন। আর আমি আপনি সাহাবীর দোষ ধরি, নাউজুবিল্লাহ, জোরে বলেন। ভাইয়েরা আমার,
16 বছর কেটে গেল। রবিয়া মাকে জিজ্ঞেস করে, মা আমার আব্বা কই গেলেন বলে দাওয়াতের কাজে। ছোট্ট থেকেই রবিয়া বড় হয়েছেন, না বাবা দেখেন নাই, বাবার চেহারা কেমন রবিয়া তাও জানেন না। আব্বু ডাকির ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত মজা রবিয়া তা জানেন না। আমার নবীও বাবা ডাকের মধ্যে কত মজা নবীও জানেন না। জন্মের আগেও নবীর আব্বা হারাইছেন, ঠিক কিনা জোরে বলে। এজন্য রবিয়া শুধু মার কাছে জিজ্ঞেস করতেন, মা গো আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার বডিটা কেমন ছিল, আব্বু দেখতে কেমন ছিল। এই কথাগুলা শুধু মার কাছ থেকে শুনতেন। এইভাবে রবিয়া একদিন তিনি মদিনার বহুত বড় মুহাদ্দিস, শুধু মুহাদ্দিস নন, মদিনার মসজিদের ইমাম ও মদিনার মানুষে বানায় দিছে। মসজিদ নববীর ইমাম, মদিনার মসজিদের ইমাম, যেই মসজিদে আমার নবী ইমামতি করছেন, আল্লাহু আকবার, ওই মসজিদের ইমাম রবিয়া 16 বছর পর বাবা দাওয়াতের কাজ শেষ করে তিনি মদিনায় ফিরতেছেন। এই খবর তো মারও নাই, সন্তানেরও নাই। মার কাছেই তিনি সকালে দাঁড়ায় আছেন, বিদায় নিয়ে মার কাছ থেকে মাদ্রাসায় যাবেন ক্লাস করাইতে। ইন দি মিন টাইম দেখা গেল একজন বৃদ্ধ মানুষ বাড়ির ভিতরে ঢুকে পড়লো, কোনো অনুমতি ছাড়া, কোনো কথা নাই, বার্তা নাই, ভিতরে ঢুকে পড়লো। ভিতরে ঢুকছে তো ঢুকছেই, তিনি তো ঢুকবেনই, তিনি আবার অনুমতি নেবেন কেন, তিনি তো এই বাড়ির মালিকই, ঠিক না নি? কিন্তু রবিয়া তো বাবাকে চিনেন না, চিনার কথাও না, মায়ের কাছে দাঁড়ায় আছে। আর তখনই দেখে একজন বুড়া মানুষ ঢুকিয়া গেছে, গে অনুমতি নেই, সালাদ নেই, কালাদ নেই। রবিয়া বলতেছে, কে গো আপনি একটু দাঁড়ান। আল্লাহু আকবার জোরে কর। ছেলে বাবারে কইতেছে দাঁড়ান। বাবাও ছেলেকে চিনে না, ছেলেও বাবাকে চিনে না। কিন্তু মা পাশে দাঁড়ানো, মায় তো চিনে ফেলছেন। ছেলে বাধা দিতেছে, কে গো আপনি কে? এইভাবে কোন মুসলমানের ঘরে ঢুকা শরীয়তের বিধান না। আপনি কেন আন্দরের ভিতরে ঢুকলেন, পর্দার ভিতরে ঢুকলেন, অনুমতি নিলেন না? দাঁড়ান। রবিয়া যত কই দাঁড়ান, তিনি ততই ভিতরে ঢুকে। ওনার কথা হইল, ওনার মনে মনে হইল, তুমি আমারে বাধা দেওয়ার কে? আমি আমার বাড়িতে ঢুকবো, তুমি আবার বাধা দেওয়ার কে? বাবা তো ঢুকতেছে, ছেলে শুধু বাধা দেয়। বাবা ঢুকতেছে, ছেলে বাধা দেয়। কেউ তো কারো কথা শুনে না, কেউ তো কারো কথা শুনে না। এইদিকে মা কিন্তু তিনি স্বামীকে চিনে ফেলছেন। মা যদি ওই অবস্থায় বলে দিত, বাবা বাধা দিও না, বাধা দিও না, ইনি তোমার আব্বা, এই কথাটা যদি মায় বলতো তাহলে তো মামলা এখানেই শেষ। কিন্তু মা কিছু কয় না, মায় কই দেখি কি হয়। মা কি কয়, কই পর্যন্ত যায় দেখি বিষয়টা। বাপ ঢুকতেছে আর ছেলে আটকাইতেছে, বাপও মানে না, ছেলেও মানে না। এইভাবে আইতে আইতে একবারে দাঁড়ই আইছে। তখনই মায় কইতেছে, বাবা রবিয়া, ছেলেরে, ও বাবা মুরব্বী মানুষ ঢুকা পড়ছে যখন, আর বাধা দিও না। দেখেন কি কইতেছে, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও। হযরত রবিয়ার মাথায় যেন আসমান ভেঙে পড়লো। ঘটনা কি, আমার আম্মা তো জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করেন নাই। পরপুরুষের সামনে তো আম্মা কোনোদিন যান না। আজকে একজন পরপুরুষ ঘরের ভিতরে ঢুকতেছে, অথচ আম্মা আমাকে বাধা দেয়, আম্মা আমাকে পাঠায় দেয়, ওনাকে বাধা দিলেন না। হ্যাঁ, কি হলো, কি হলো, কি হলো? কিন্তু তিনি তো মা ভক্ত সন্তান, মা যা বলে তাই করে, মার কথা জীবনে কোনোদিন অমান্য করেন নাই। যেই সন্তান মা ভক্ত হয়, যেই সন্তান বাবা ভক্ত হয়, এই সন্তানের জিন্দিগিতে আল্লাহ বরকত দিয়া দেয়। লেখাপড়ায় বরকত দেয়, কর্মস্থলে আল্লাহ বরকত দেয়, ব্যবসায় বরকত দেয়, রিজিকের ভিতরে আল্লাহ বরকত দেয়, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই সন্তান মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, তাকে আল্লাহ 5টা পুরস্কার দেয়। এর ভিতরে উল্লেখযোগ্য একটা পুরস্কার হলো আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত বাড়ায়, রুজির ভিতরেও আল্লাহ বরকত বাড়ায়। রবিয়া তিনি তো মা ভক্ত সন্তান, মা বলেছে বাবা চলে যাও, দেরি করো না, ক্লাসের টাইম হয়ে গেছে। রবিয়া তো আর দেরি করেন নাই, মাথাটা নিচের দিকে দিয়া মদিনার মাদ্রাসার দিকে রওনা চলে যাইতেছেন। কিন্তু মাথার মধ্যে বিশাল প্রশ্ন, মাথার মধ্যে বিশাল এক বোঝা। কে সেই বৃদ্ধ মানুষ যাকে আমার আম্মা বাধা দিলেন না? হায় কে সে? আমি তো এখনো চিনলাম না। জীবনে কোনোদিন মাকে পর্দার বাহিরে দেখি নাই, পর পুরুষের সামনে মাকে দেখি নাই। এই শত শত প্রশ্ন মাথায় নিয়ে রবিয়া মদিনার মাদ্রাসার দিকে তিনি রওনা দিয়ে দিলেন। এর যুবক আইসে তিনি ক্লাসে বসলেন, ক্লাসে বসে পড়ানো শুরু করে দিলেন। এইদিকে দেখা যায় হযরত আব্দুর রহমান, তিনি তো বিবির কাছে যাইয়েই তিনি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটাই করলেন, বিবি গো, ও বিবি, তোমার পাশে এত বড় জোয়ান ছেলে কোত্থেকে আসলো? তুমি তো জীবনে কোনোদিন পর্দা ভাঙ্গো না। বিবি কয় প্রশ্নের জবাব দিব পরে, আগে আপনি কোন, আপনি 3টে সুন্নত কেন লঙ্ঘন করলেন? 3টে সুন্নত ভাঙছেন আপনি। আচ্ছা, 1 নাম্বার হলো লম্বা কোন সফর থেকে আসলে পরে রসুলের সুন্নত সরাসরি বাড়িতে ঢুকতে নাই, পাশের মসজিদে অবস্থান করা। জানেন না আপনারা? চিল্লাত থেকে আইসোন, চিল্লাত গেলেন না আপনারা, এটা শিখতে আর জানতাম। চিল্লাত গেলে চিল্লাত থেকে আইবার সময় বাড়ির, তখন কিন্তু আমির সাহেব কইয়ে দিব ডাইরেক্ট বাড়ির যাওয়া নিষেধ। এলাকার মসজিদে গিয়ে অবস্থান নিবা, মসজিদ থেকে বাড়ির খবর ফাটাইতা আমি আইছি, তখন আপনার বিবি সাহেব আপনার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। আর আপনি আক্কাকে ঘরে ঢুকিয়ে যাবেন, গিয়া দেখবেন আয় আল্লাহ, বিবি সিরা এক পাঞ্জা কি ফইরা শাড়ি ফইরা লেরায়া বেড়ায় আটতেছে, সুলিবা একটা হিবা একটা বুতনির মতো ফেরতনির মতো লাগে। আপনি আইসুন 40 দিন পরে আইয়া যদি বিবি সাহেবরে দেখুন এরকম লাগে, তখন মেজাজটা কি ভাল লাগবো? হ্যাঁ, দেখছেন আমার নবীর সুন্নত কি পরিমাণ হেকমত এই সুন্নতে। রাসূল কইছেন ঘরে মসজিদে অবস্থান করবা, এখান থেকে খবর দিবা, বিবি সাহেব খবর পাইয়া নিজের পরিপাটি করে রাখবো, আমার স্বামী এতদিন পরে আসতেছে, সে নিজের সুন্দর করে রাখবো। মহিলাদের সুন্দর প্রকাশ করা বেগানার লাগি না, মহিলাদের সুন্দর সবসময় প্রকাশ হবে স্বামীর জন্য। ঠিক কিনা জোরে কর? এটা আমার মা বোনরা বুঝুন না, সিলেটি ভাষায় মাত্রাম, বুঝরায়নি? এটা আমার মা বোনরা বুঝুন না, না বুঝার কারণে জামাইর চোখ ইবাই হিবাই যায়। নাইলে আমার ঘরের তাইন কম সুন্দর না, চোখ হিবাই কার লাগি যায়। কারণ আমার ঘরের তাইন আমার ঘর আইয়া সব বুঝলে গেছেন গিয়া, এখন সেরা বেড়া আটই খাবারের মাঝে খালি লাগাইল, আত গন্ধ, স্বামীর দ্বারা আইবা ওই ফুরান কাপড় আর এই খালি লাগাইল কাপড় লইয়া। তো এই অবস্থায় তার যে আবেগ, তার যে রুচি, এই রুচি নষ্ট হয়। নষ্ট হওয়ার কারণে বেটা ঘর থেকে বাইরে লই যখন দেখে আরেকজন ম্যাডামে, বাপ রে বাপ, একবার মুশন কইরা একটা সেন্ট মাইরা যায়, ওই রে কপালটা, হাই রে কপাল রে, আমার জীবনে একটা কপাল লিয়ে ইসলাম। অথচ এই ম্যাডাম থেকে তার ঘরের ম্যাডাম অনেক সুন্দর, অনেক সুন্দর। কি দেখো আমার সাথে একমত না? নেই খালি ঘরের ম্যাডাম যদি খালি ইবাদ থাকতা, এটা বুঝতে থাকতা যে শরীয়তের বিধান স্বামীর সামনে সব সময় পরিপাটি হয়ে থাকা, গুছায়া রাখা, নিজের সুন্দর করে রাখা, কোনো দিন কোনো স্বামীর চোখ অন্যদিকে যাইতো না। এজন্য স্বামীরা যদি ইবা হিবা চোখ যায়, এর লাগে বউ রেডি থাকো, বউরও আল্লাহ জিগাইব। খালি জামাইয়ের দোষ না,
বউর আল্লাহ জিগাইব তুমি কি বা চলছিলা, তুমি কি বা চলছিলা, বাবা বিয়াত যাইবার নাম লইলে উরি বাপরি সময় যে সেন্টার সেন্ট আর লন্ডনী শাড়ি এই সময় দেখা যায় শাড়ি কোনানো আছে সব খুঁজা সুন্দর করে একবারে পরিপাটি হইয়া। এটা তো শরীয়তের বিধান না। শরীয়ত তো ফর পুরুষে সুন্দর দেখাইবার লাগে কয় না, সুন্দর দেখাই তার স্বামীরে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুলের সুন্নত হলো লম্বা সফর থেকে আইসো ডাইরেক্ট ঘরে ঢুকো না, মসজিদও থাকো, বিবিরে খবর দাও, বিবি গুসাক নিজের সুন্দর করুক, পরিপাটি হোক, এরপরে ঘরে ঢুকো, রুচিটা বাড়বো। তো এই অবস্থায় ওই হযরত রবিয়ার মা কইতেছেন তিনটা সুন্নত আপনি লঙ্ঘন করেছেন। এক নাম্বার হলো মসজিদে অবস্থান করেন নাই, দুই নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতে গেলেও সালাম দিয়ে ঢুকতে হয়। এত আবেগ আপনার কর্তিকা আইলো, সালামও বুঝলে গেছেন গা, ঠেলার ছুটে হামাই গেছে, সালাম কই। তিন নাম্বার এতদিন পরে আইছেন আমার নবী রওজা জিয়ারত করবেন না, যেটা কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এই তিনটা কথা বলার পরই হযরত আব্দুর রহমান বলে বিবি গো তাহলে ঠিক আছে আমি তিনটা সুন্নত আগে আদায় করে আসি। চলে গেলেন তিনি মসজিদে নববীতে, আগে যাইয়া নবীর রওজা জিয়ারত করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির রওজা জিয়ারত করেন, তাকায় দেখেন রওজা শরীফের কাছে একজন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে ছিল। এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর তার চেহারা। এই যুবক হাদিসের মসনদের মধ্যে বসে হাদিস পড়াইতেছে। মদিনার নবীজির রওজা শরীফের কাছে তিনি হাদিস পড়ান, অসংখ্য অগণিত ছাত্র তার সামনে, তিনি হাদিসের মসনদের উস্তাদ পড়াইতেছেন, হাদিস ছাত্ররা হাদিস শুনতেছে। ওই অবস্থায় আব্দুর রহমান তিনি তাকান, তাকে তাকে দেখেন আর মনে মনে আফসোস করেন, আল্লাহ ও মালিক, মনে বড় আশা ছিল একজন মুহাদ্দিসের আব্বা হইমু, এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা, কিয়ামতের ময়দানে কইতাম আল্লাহ কিছু পারি নাই, কিছু আনি নাই, তবে মুহাদ্দিসের বাবা হয়ে আইছি। আল্লাহ তোমার হাতে মুকুট চাই, তোমার হাতে পাগড়ি চাই। এত মনের ভিতরে আবেগ, এত মনের ভিতরে আবেগ, ওই আবেগ নিয়ে তিনি তাকায় তাকায় কাঁদতেছেন, চোখের পানি জড়ায় জড়ায় কান্দেন। আল্লাহ এমন একটা মনের আশা ছিল, তুমি কি আমাকে পূরণ করবা না? মনের ভিতরে এমন একটা আশা, আবেগ, তাকে তাকে অনেকক্ষণ কানলেন। এরপরে তিনি চললেন বাড়ির দিকে, সালাম দিয়া ঘরের ভিতরে আবার ঢুকলেন। বিবিকে বলতেছেন, বিবি গো আমি সুন্নত আদায় করে এসেছি। ও বিবি, পরে তুমি যুবকের পরিচয় দাও, আগে তো আমি নবীর। এই কথা বলতেই তিনি বলেন, এবার বলো যুবক কেডা? এই যুবক কেডা? কপালে চুমা দিয়া কই, স্বামী গো আও, বুকে আও। এতদিন পর্যন্ত মনের ভিতরে যেই আশা আর আবেগ তুমি রেখেছো, তোমার এই আবেগটারে আল্লাহ কবুল করেছে। যেই যুবককে তুমি হাদিস পড়াইতে দেখছো, ইনার নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার মসজিদের ইমাম, যে তোমারই ঔরস জাত সন্তান। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दान दान को तोरा, बो बकर उम्र नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दान दान को तोरा, बो बकर उम्र नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना।
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এইবার সাথে সাথে চললেন মা বাবা দুজন চললেন। আয়েশা মা ডাক দিলেন বাবা রবিয়া। আস্তে করে পর্দার আড়াল থেকে ডাক দিতেই তিনি চলে আসলেন, পড়ালেখা বন্ধ করে মায়ের ডাক। এসেই তিনি দেখেন মার পাশে ওই বুড়া লোকটা আবারও দাঁড়ানো। তিনি তো এই বৃদ্ধ লোকের পরিচয় পান নাই, কিন্তু বাবা তো ছেলের পরিচয় পেয়ে গেছে, ঠিক না? মাথাটা নিচের দিকে দিয়া রবিয়া দাঁড়ানো, মার পাশে ইনি দাঁড়ানো। রবিয়া তো চিনেন না, আবার কিছু বলেনও না, কারণ মা তো ধর্মীয় জ্ঞান কম জানে না। মা তো সাধারণ মা না, আমার আপনার মায়ের মতো মা না। ইনি তো নবীর যুগের মহিলা। ওই অবস্থায় দেখা গেল কি তিনি বলতেছেন রবিয়া মাথাটা নিচের দিকে দিয়ে বসা, কথা বলেন না, চুপচাপ চুপচাপ চুপচাপ। মা তখন কইতেছে বাবা রবিয়া, বাবা রবিয়া, তোমার মনে অনেক প্রশ্ন আমি জানি। মা জীবনে কোনোদিন বেপরদায় চললাম না, মা কোনোদিন বেগানা পুরুষের সামনে গেলাম না। আজকে মা একজন বেগানা পুরুষের সামনে কেন দাঁড়ায় আছে তোমার মনে প্রশ্ন? অবশ্যই বাবা তোমার মনে এই প্রশ্ন। বাবা রে, বাবা মাথাটা তুল। ছোট্ট কাল থেকে যেই বাবার কথা তুমি বারবার জিজ্ঞেস করতে, আম্মু আমার আব্বুর চেহারা কেমন, আমার আব্বুর বডিটা কেমন, আমার আব্বুরে দেখতে কেমন লাগতো, কতগুলি প্রশ্ন তুমি করতে, আমি মা সঠিক জবাব দিতে পারতাম না। আজকে মায়ের পাশে যিনি দাঁড়ানো, ইনি আর কেউ নন, ইনি আর কেউ নন, ইনি তোমার বাবা আব্দুর রহমান, যিনি 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। বাবা ছেলে নিজে দুজনে কুলাকুলি, বাবাও কান্দে ছেলেও কান্দে। এতদিন পর বাপ ছেলের পরিচয়। বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ছেলের চোখ দিয়েও পানি পড়ে। পড়বেই তো, এটা তো সাধারণ কোনো সাক্ষাৎ নয়। ছেলে কান্দে আর কই, আব্বা আমি মনে মনে ভাবছিলাম জীবনে আর কোনোদিন আব্বারে দেখবো না। দুজন কান্দে, কপালে চুমু খায়। এরপরে পরিচয় নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাবা কই বাজান তুমি আগে হাঁটো। রবিয়া কয় না আব্বা আপনি আগে যান, আমরা পিছনে যাই। বাবা কয় না বাজান তুমি আগে যাও, তুমি বড়, আমরা ছোট, তোমার পিছনে যাই। ছেলে কয় না আব্বা আপনি তো আমার আব্বা, আপনি বড়, আপনি আগে যান, আমরা পিছনে হাঁটবো। কিন্তু বাবাই কয় না তুমি বড়। এখন তো লাগছে আরেক জটিল। বাপে কয় ছেলেরে বলো, ছেলে কয় বাপ বড়। কে বড়? কেউ তো আগে যায় না। মাদ্রাসায় আদব শিখায়, ঠিক কিনা জোরে বলে? আমাদের মাদ্রাসার ছাত্ররা উস্তাদদের জুতা বাইল করে দেয়, আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা পরীক্ষায় নাম্বার কম দিলে উস্তাদের বুকে পিস্তল ঠেকায়। কি ভাই, এই হলো তফাৎ, এই হলো তফাৎ। ছেলে যায় না, তখন ছেলে কইতেছে আম্মা তুমি কও কে বড়। মারে কইতেছে মা সিদ্ধান্ত দিত। মা কয় বাজান আমি যদি রায় দেই তাহলে আমার রায় হলো তুমি বড়, আমরা বাপ মা ছোট। হযরত রবিয়া কয় মা কেমনে বুঝায় দাও। মা কয় বাবা দুনিয়াতেও তুমি আগে, তোমার বাবা তোমার পিছনে, কারণ তুমি মসজিদে নববীর ইমাম আর তোমার বাবা হলো মুক্তাদি। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, ছেলের পিছনেই দাঁড়াইতে হয়। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? দুনিয়া তো আল্লাহ তোমাকে আগে রাখছে, হাসরের ময়দানে আল্লাহ বলবে কোথায় আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, যাও তোমরা আগে যাও, পিছনে তোমাদের বাপ মা হাঁটবে। আল্লাহু আকবার জোরে করো। হাসরের ময়দানেও তুমি আগে হাঁটবে, আমরা তোমার পিছনে হাঁটবো। দুনিয়াতেও তুমি ইমাম হয়ে আগে, বাবা পিছনে, অতএব আজকেও তুমি আগে হাঁটবা, আমরা পিছনে হাঁটবো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই আদব শেখায়, এই আখলাক শেখায় নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে। কারণ এই মাদ্রাসায় কোনো নেতার আদর্শ শেখানো হয় না, নেত্রীর আদর্শ শেখানো হয় না, আমার নবীর আদর্শ শেখানো হয়। নবীর আদর্শ হলো খুলুকে আজিম, এজন্য উলামায়ে কেরাম নবীর খুলুকে আজিমের ওয়ারিস। আল্লাহু আকবার।